আমরা এখন রয়েছি হচ্ছে এটা কাপা মিলিটারি ক্যাম্প। আর এই কাপা মিলিটারি ক্যাম্পের মধ্যেই নাগদা গ্রাম, সেই নাগদা গ্রামে চড়ক মেলা হয়। আর এটা বহু প্রাচীন, আর এই মেলার সঙ্গে আমাদের ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে। বহু ছোটোবেলায় আমরা আসতাম এই মেলায়। আর চড়ক মেলা আর হচ্ছে বাংলার রথের মেলা, এই দুটোর সঙ্গে কিন্তু একটা আলাদা আবেগ। কারণ এই চৈত্রের শেষ দিন আর কি বৈশাখের শুরু হবে, নতুন বছরের শুরু। আমরা অপেক্ষা করে থাকতাম এই দিন, চড়ক মেলা হবে। সেই চড়ক মেলার সেই ছোটোবেলাকার স্মৃতি, বহু বছর পর আবার আসলাম, সেখানে যাচ্ছি, আপনাদের দেখাবো মেলা। প্রচুর ভিড় হয় এখানে। আর এই বাঙালিদের আবেগের সঙ্গে আর একটা মেলা যেমন রথের মেলা খুব আবেগ জড়িয়ে আছে। তা চলুন আমাদের সঙ্গে দেখা যাক মেলার কি চিত্র, সেটা আপনাদের সঙ্গে ছোট্ট আকারে। আপনারা যারা পুজো দেখতে ইচ্ছুক আপনারা মন্দিরের কাছে চলে আসুন। মন্দিরে অনেক জায়গা, অনেক আসন। আসলে রাস্তাটা প্রচন্ড সরু, এখানে মেলাটা হচ্ছে রাস্তাটা গলি টাইপের, মানে সরু জায়গা, তার জন্য আরো ভিড় হচ্ছে। আর এই যে এইটা থেকে ঝাঁপ দেয়, যে এইটা পুজোর পরে এই যে এর উপরে ওঠে, উঠে নিচে উপরে একেবারে উপরে উঠে যায়, তাই হ্যাঁ পুরো উপরে ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে, ওই উপর থেকে লাফ দিয়ে এই নিচে পড়বে। ওইখানটাতে পুজো হচ্ছে, ওই পুজোটা কমপ্লিট হওয়ার পরে এইখানটাতে আবার কুমিরের একটা করেছে, তাই না? কুমিরের প্রতিমা, এটা ঝাঁপ দেবে পরে, ওই জন্য এইখানে পরিষ্কার করা। পুজোটা হবে, সব সন্ন্যাসীরা পুজো দিয়ে এসে এটা করে। সামনে এখান থেকে আমরা এসছি না, কোনটা? না না, এটা তো তোমার আলাদা পাড়া। কারণ পুদিনা, হ্যাঁ না না তুতে কালারের, আপনাদের কাছে আমরা ওটা পুদিনা পাতার হয় যেন। না না তুতে মেলা কালারের, প্রাঙ্গণে কোনো রকম সাইকেল বাইক রাখবেন না। আপনারা জানেন ও ভালো না, যে মন্দিরের পশ্চিম পাশে যে আর্মি রোড, এখানে আপনারা বাইক, সাইকেল বা গাড়ি রাখছেন। মেলা প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা মেলা দেখুন এবং মেলার আনন্দ। এইটা হচ্ছে জিতেন্দ্র আর এটা হচ্ছে শ্রীদেবী। শ্রীদেবী, এটা জিতেন্দ্র, এই শ্রীদেবী এটা, আর এটা হচ্ছে জিতেন্দ্র, বুঝলে? দেখেছো তোমার সারা ওই বাজারে ঢুকলাম না তখন, তাড়াতাড়ি কি তাড়াতাড়ি ছিল? বল আইসক্রিম। হ্যালো, থালা নেই, এটা এগুলো জলের সব। নিখোঁজের
আসলে এইটা হচ্ছে একটা মন্দির করার চেষ্টা করে দিল এই পেছনে, বুঝলে তো? এই পেছনের মন্দিরটার এই পুকুরটা দেখছো, এই যে এই পুকুরটা, এই পুকুর থেকে হচ্ছে এই মূর্তিটা উঠেছিল। আর তখন প্রচুর যখন উঠেছিল না, মানে হাজার হাজার লোক সব বিভিন্ন গ্রাম থেকে তখন এখানে এসেছিল। তারপরে এই মন্দিরটা তখনই প্রতিষ্ঠিত হয় পুকুরের উপরে, কিন্তু সেইভাবে মন্দিরটা আর তারপরে ডেভেলপ করে নিয়ে এই পুকুরে। আর যখন উঠেছিল লোক, মানে তুমি মাথা খারাপ হয়ে যাবে, কাতারে কাতারে লোক। ফেরার পথে আমরা ঘোড়ার দর্শন পেয়েছি। মেলা থেকে ফেরার পথে আমরা ঘোড়ার দর্শন পেয়েছি। এবার ঘোড়াকে খাবার দেওয়া হচ্ছে, বিস্কুট। এই সর্বনাশ, আমার হাতের প্যাকেটের দিকে অন্য। চলে আসো, পুরো দিয়ে চলে আসো। ওকে দাও বেশি করে, ঘোড়াটাকে দাও, ঘোড়াটা খাবে। কোথায় কোথায় আছে দুইজন? এই দেখো চিরু, আমাদের চিরঞ্জিত, আমাদের পুরুত ঠাকুরকে দেখে নাও, পুরুত ঠাকুর মেলায় যাচ্ছে। হ্যাঁ, দেখেছি আমরা ঘোড়াকে খাবার দিচ্ছি এখন, বুঝলে? বিস্কুট কিনে নিয়ে এসে ঘোড়াকে দিচ্ছি। ও এখন কোনো কথা বলবো না। আমাদের পুরুত ঠাকুরের চেহারাটা ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই ঘোড়াটা জানো, এই লকডাউনের পর থেকে এখানে এসে রয়েছে। আসলে পায়ে একটু লাগা বলে এর মালিক এখানে ছেড়ে দিয়ে চলে গেছে এই ঘোড়াটা। একটা মানে প্রাণী পুষে তাকে তার মানে প্রয়োজন সেই শেষ হয়ে গেল, তাকে ফেলে দিলাম বা কোথাও ছেড়ে দিলাম, এই ছেড়ে দিয়ে লকডাউনের সময় ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক নয়, তার থেকে বসে কেন? তারপরে এই রাস্তায় ঘরে এখান থেকে। চলো এবার চলো, বুঝলে? এটা এদের এই কি স্টিক নাকি এই হলুদ না? ও যে কোনো সরু ফরু বলে, এখনকার ফুল এরকমই, অকালের ফুল না। বাহিনী চলে আসলো দেখছি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আমার বাহিনী চলে আসে পুরো। দেখেই পিছনে পিছনে চলে আসছে ছুটে। ওরা বুঝেছিল যে তুমি খাবার এদের জন্য নিয়ে এসছো, ওই জন্য তোমায় দেখে দৌড়াতে দৌড়াতে এসছে। আমাকে দেখে ভয় পাচ্ছে, আসলে আমায় দেখিনি তখন। আমি তো এই রাস্তাতে যাওয়া আসা, হ্যাঁ, আমি তো এই রাস্তায় যাওয়া আসা করি না। কে এটা? না